প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকের এই অনলাইন ভিত্তিক ক্লাসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে এখন আপনাদের সামনে যে ক্লাসটা উপস্থাপন করবো সেটা হলো সপ্তম শ্রেণী গণিত অনুশীলনী 1.1-এর 2 নম্বরে যে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে হয় সেই অঙ্ক আজকে আপনাদের সামনে উপস্থাপন করবো। তো এখানে আপনারা বোর্ডে দেখতে পাচ্ছেন লেখা আছে 2304। আমরা যদি আপনাকে বলা হতো যে 2304 ইতিপূর্বে হয়তো বা আপনি এভাবে লিখতেন 2304, একে ভাগ দিতেন এইভাবে, কিংবা 2304 এটাকে এইভাবে দাগ দিয়ে ভাগ দিতেন না? তারপর আপনারা কি করতেন? ভাগ করতেন, যে কোনো একটা সংখ্যা দিয়ে ভাগ করতেন। বাট এই বর্গের সময় জাস্ট এই পাশের যে আমরা দাগটা দেখতে পাচ্ছি এই দাগটা আমরা দিব না, ঠিক ওই পাশের দাগটা দিব। দেখেন আমি যে দাগটা দিয়েছি, দেওয়ার পর এখানে লিখবো আমরা 2304। 300 কত? 4। দাগটা কিন্তু আমি এই পাশে দিয়েছি, এই পাশে কিন্তু কোনো দাগ দেওয়া হয়নি। এবার যে কাজটা করবেন সেটা হলো আপনি ডান দিক থেকে জোড়া বাঁধবেন। এই যে ডান দিক থেকে দুইটা মিলে একটা জোড়া নেবেন, দেখতে পাচ্ছেন? আবার ডান দিক থেকে নিচে, আবার এই দিকেও একটা জোড়া নিচ্ছে, দুই সংখ্যা। যদি এরকম এখানে আরেকটা সংখ্যা থাকতো তাহলে সেটা কিন্তু জোড়ার মধ্যে পড়তো না। ধরেন এখানে একটা 3 থাকলো, কিন্তু এই 3 তো একা, এর উপরে কি আর দাগ দিয়ে জোড়া বাঁধা যাবে? যাবে না। সো ডান দিক থেকে এভাবে জোড়া বাঁধবেন। জোড়া বাঁধবার পর আপনি এখানে প্রথম যে জোড়াটা দেখতে পাচ্ছেন কত? 23। কত? 23। কত? 23। এবার 23 এর বর্গমূল বের করব। 23 এর বর্গমূল, ধরেন এখানে 23 কে নিয়ে আমি বর্গমূল শুরু করলাম। প্রথমে আমি 2 দিচ্ছি। বর্গমূল করতে হলে 2 এর সাথে গুণ দিতে হবে, কত বলেন তো? 2 দিতে হবে। তাহলে 2 দুগুণে কত? 4। 2 দুগুণে কত? 4। 4। তারপর 2 এর পরে দিচ্ছি কত? 3। এবার 3 এর সাথে কত দেব বলেন তো? 3 দেব। 3 3 কত? 9। তারপর 3 এর পরে কত? 4। 4 এর সাথে কত দেব? 4। 4 ছাড়া কত বলেন তো? 16। এরপর 4 এর পরে কত দেব? 5। এবার 5 এর সাথে যদি আমি 5 গুণ দেই তাহলে 5 5 কত? 25। আচ্ছা, এখানে আছে আমার কত বলেন তো? 23। 23 তো 25 এর চেয়ে ছোট, তাই না? কিন্তু আবার 23 এর চেয়ে 25 বড়। এটা কিন্তু আর এখানে আর যাচ্ছে না। যাচ্ছে? তাহলে আমরা কোন লাইনটা নিব? 4 দ্বারা 4 কে গুণ করলে 4 ছাড়া কত বলেন তো? 16। অর্থাৎ 16 এর বর্গমূল হলো কত? 4। 16 এর বর্গমূল কত? আপনি যদি ক্যালকুলেটরে এভাবে রুট ওভার দিয়ে 16 লেখেন, 16 লিখে ক্যালকুলেটরে নিয়ে এভাবে রোডে চাপ দেন, আপনার ফল বের হবে 4। ফল কত বের হবে? কত বের হবে? 4। তাহলে এখানে 23 এর সবচেয়ে কাছের বর্গমূল হলো 4। কত? 4। 4 ছাড়া কত? 16। তাহলে আমি এখানে 16 লিখবো। 16 লেখার পর এখানে আমরা বিয়োগ দিচ্ছি। তো 23 থেকে 16 বাদ দিব। 6 আছে, কত হলে এখানে কত? 23 13। 3 থেকে 6 বিয়োগ যায় না, তাহলে এখানে মনে মনে 1 ধরছি, কত হলো? 13। অথবা 2 থেকে একটা 1 এখানে হলত্র নেওয়া হচ্ছে, তার মানে এখানে কত? 13। 13 থেকে 6 বাদ দিলে কত থাকে? 7। কত থাকে? 7। আমরা এখানে 7 লিখলাম। তারপর এখানে এইখান থেকে তো 1 এখানে নিয়েছিলাম, এখানে আছে 1। 1 থেকে 1 বাদ দিলে কিছু থাকে না। এরপর এই জোড়াটা কেটে নিয়ে আসবো, 04। কত কেটে নিয়ে আসবো? 04। এই যে জোড়াটা দেখতে পাচ্ছি এই জোড়াটা এখানে কেটে নিয়ে আসবো। কেটে নিয়ে আসার পর এখন হলো মূল জিনিস। এই যে আপনারা দেখতে পাচ্ছেন কত? 4। এখানে যে ভাগফলটা নামবে বা বর্গের যে সংখ্যাটা নামবে এটার সাথে 2 গুণ করে এখানে লিখতে হবে। কত গুণ করে? 2 গুণ করে। তার মানে আমরা এই 4 কে 4 এর সাথে 2 গুণ করব। 2 গুণ করে 4 দুগুণে কত বলেন তো? 8। কত? 8। এই 4 এর সাথে 2 গুণ করে এখানে 8 লিখবো। কত লিখবো? 8। যদি এখানে 3 নামতো তাহলে 3 এর সাথে কত গুণ করতাম? 2। 3 এর সাথে 2 গুণ করলে কত হয়? 3 দুগুণে 6। এখানে আমরা 6 লিখতাম। যদি এখানে 5 থাকতো তাহলে 5 এর সাথে 2 গুণ করে 5 দুগুণে কত? 10। এখানে আমরা 10 লিখতাম। আমরা কি বুঝতে পেরেছি এটুকু? বাট আমি কিন্তু এটা লিখছি, বাট এটা লেখা যাবে না। এই 4 দুগুণে 8 এটা এখানে প্রকাশ্যে লেখা যাবে না। জাস্ট আপনাকে বুঝে নিতে হবে 4 এর সাথে এই 4 এর সাথে 2 গুণ করে 4 দুগুণের সমান 8। এই 8 এখান থেকে নিয়ে এখানে বসাতে হবে। এই পাশে আবার একটু জায়গা রাখতে হবে। এই পাশে কি রাখতে হবে? তাহলে জায়গা রেখে এখানে এমন একটা সংখ্যা বসাতে হবে যে সংখ্যাটা এখানেও বসাতে হবে। বুঝতে পারছেন? এখানে এমন একটা সংখ্যা বসাতে হবে যে সংখ্যাটা এখানেও বসাতে হবে। বসানোর পর এই সংখ্যাটা দ্বারা এই সংখ্যাকে গুণ করলে যেন এই সংখ্যা মিলে, এরকম করে বসাতে হবে। বুঝতে পেরেছেন? তাহলে আমরা এখানে এখন আমি তো এখানে কি বসাবো, এখানে কি বসাবো আমার মাথায় ধরতেছে না, আমি বুঝতে পারছি না বা আমি ভেবে পাচ্ছি না। তাহলে সেই ক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে সহজভাবে যেটা করতে পারি, এই যে লিখবেন, দেখুন 2304 এর বর্গমূল সমান 2304, এর উপরে বর্গমূলের চিহ্ন দিয়েছি। এই ক্যালকুলেটরে এটা উঠান, একটু 2304 ক্যালকুলেটরে উঠান। ওঠানোর পরে রুট ওভারে চাপ দেন বা রুটের উপরে চাপ দেন, দিলে কত বের হয়েছে দেখেন তো? 48। কত? 48 বের হয়েছে। তার মানে এখানে 48। আচ্ছা, এবার এখন আসেন সোজা। যদি এটা আপনি হিসাব করে না মিলাতে পারেন, এটা টেকনিক্যালি আপনাকে করতে হবে।
আপনি ক্যালকুলেটরে 48 নামে ফেলছেন, এখানকার দেখেন এই যে 4 দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু 4 নেমে গেছে, নামছে। এবার এখানে বাকি আছে কত বলেন তো? 8। তাহলে আমরা বলেছিলাম এখানে এমন একটা সংখ্যা বসাইতে হবে যে সংখ্যাটা এখানেও বসাইতে হবে, বসানোর পর এই সংখ্যা দ্বারা এই সংখ্যাকে গুণ করে যেন এটা মিলে যায় কিংবা কাছাকাছি চলে আসে, বুঝতে পেরেছেন? তাহলে এখানে আমি কত বসাবো বলেন তো? 8 বসাবো। কত বসাবো? এই যে 8 এখানে দেখতে পাচ্ছেন, এই 8 আমি এখানে বসাবো, এই 8 আমি এখানে বসাবো, বুঝতে পেরেছেন? এবার এই এই যে দেখতে পাচ্ছেন এখানে 88, এই 88 কে এখন আমি এই 8 দ্বারা গুণ করব। তাহলে 88 গুণন হলো কত? 8। এটা আপনাকে গুণ করতে হবে। গুণ করার পর 8 8 64, 4 হাতে থাকে 6, 8 8 64 আর 6 কত? 70। কত? 70। দেখেন 704, 704 মিলে গেছে, মিলে গেছে না? তাহলে এখানে আপনি এই 8 দ্বারা 88 কে গুণ করে 704 এখানে নামিয়ে দিবেন, তারপর এখানে একটা বিগ চিহ্ন দিয়ে এখানে একটা শূন্য দিবেন। এরপর দেখেন এখানে ভাগফলকে এর বর্গমূল 48, এখানে 48 বের হয়ে গেছে। এখন যদি আপনাকে প্রশ্ন করা হয় এই 4 কোথা থেকে আসলো, এই প্রথম সংখ্যার বর্গমূল করে এখানে 4 লিখেছি। তারপর এখানে 8 কোথা থেকে আসলো বলেন? এই 4 এর ডাবল করে এখানে লিখতে হবে। এই যে 4 দেখতে পাচ্ছেন, 4 এর ডাবল, 4 এর ডাবল, ঠিক আছে? 4 গুণন 2, 4 দুগুণে কত? 8। তাহলে এখানে আপনাকে কি লিখতে হবে? 8 লিখতে হবে। এই যে 8 লিখলাম, বুঝতে পারছেন? এই 4 এর ডাবল কিন্তু এখানে বসবে। এখানে যে সংখ্যাটাই নামুক এটা ডাবল করে এখানে বসাতে হবে। বসানোর পর এই জায়গায় একটু জায়গা খালি রাখতে হবে। এখন এই জায়গা খালি রাখার পর এই জায়গায় এমন একটা সংখ্যা বসাইতে হবে যে সংখ্যাটা এখানেও বসবে আবার এখানেও বসবে, বুঝতে পেরেছেন? এই যে এই জায়গাতেও বসবে এই সংখ্যাটা, এই জায়গাতেও এই সংখ্যাটাই বসবে। এখন আমি কত বসাবো আমি তো বুঝতে পারছি না, বুঝতে পারছি না বা কিংবা ধারণা নিতে পারছি না। তাহলে আপনাকে কি করতে হবে? আগেই এই যে এইভাবে এখানে লিখে এটার বর্গমূল নামাতে হবে। তাহলে বর্গমূল কত নামছে বলেন তো? 8। এটা টেকনিক্যালি আপনি ক্যালকুলেটরে টেকনিক্যালি এই ফলটা নামাই ফেলবেন, অর্থাৎ 2304 কে রোডের চাপ দিবেন ক্যালকুলেটরে, দেখবেন 48 বের হয়ে গেছে। তাহলে এই যে 8 দেখতে পাচ্ছেন, এই 8 কিন্তু এই যে এখানে গিয়ে দেখেন এখানে বসেছে, আবার এই 8 এখান থেকে গিয়ে দেখেন এখানে বসেছে। আপনি কি বুঝতে পারছেন? বুঝতে পারছেন? এখানে বসেছে এবং এখানে বসেছে, এই 8 জানা আছে আপনাদের? এবার এই 8 দ্বারা এই যে এখন টোটাল 88, টোটাল 88, এই যে টোটাল 88 কে, এই পুরো টোটাল 88 কে আপনি এই 8 দ্বারা দেখেন এই যে এখানে গুণ করেছেন, এখানে গুণ করবেন। টোটাল 88 কে এই 88 কে এই 8 দ্বারা গুণ করবেন বা এখানে যা বসাবেন সেটাতে গুণ করবেন। গুণ করে যে ফলটা নামবে সেই ফলটা এখানে বসাবেন। হয় মিলবে, না হলে কিছু সংখ্যা বাদ থাকবে, কাছাকাছি চলে যাবে, সেটার বিগ ফল এখানে নামিয়ে দেব। এইভাবে ভাগ প্রক্রিয়া আমরা বর্গমূল করতে পারি। তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে এই ক্লাসটা এখানে শেষ করতে চাচ্ছি। আল্লাহ হাফেজ।